হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় ওই 7টার মতো। আর আজকে ব্লগটা আমি 7টা থেকে শুরু করছি। কারণটা হচ্ছে আজ অনেক দিন পর আরাম করে একটু ঘুমোতে পারলাম। কারণটা কি বলো তো, মাধ্যমিক পরীক্ষা ছিল না, অনেক সকালে করে উঠতাম। এখন যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, বড় তার সকালে স্কুল যাবে না, ও যেহেতু পরীক্ষাটা ছিল বলে 9টায় স্কুল যেত, এখন আর যাবে না। আর তাই একটু আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই তাহলে বড় করে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা হবে আমার। তো চলো, ওইদিকে তো দেখতেই পাচ্ছ আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। আর বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের যে আমি কিচেনের জন্য নতুন নতুন জিনিস কিনেছি। আর কি জিনিস কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করব। তো চলো, তার আগে একটু ঘরের কাজগুলো পরিষ্কার করে নিই, ঘরগুলো মুছে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে তো আমার কিচেনটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। করার পর এখন দেখো চলে এসেছি হচ্ছে ঘরে। আর বললাম না, পরীক্ষা এখন যেহেতু শেষ, তাই বরমশাই আজকে ঘরে রয়েছে, তাই ওখানে একটু এখনও কিন্তু ও ঘুমাচ্ছে। তাই আর বিছানাটা তুললাম না, ভাবলাম কি পরেই তুলবো, এখন শুধু ঘরটাই ঝাড় দিয়ে দিই। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে করে জানিও। আর প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট পাই তোমাদের, ভীষণ ভালো লাগে গো। তোমরা এভাবে আমাকে কমেন্ট করো। আমি ভাবি কি একজন অন্তত কমেন্ট করলেও মনে হয় যেন কেউ তো আমার ভিডিও দেখে। সত্যি ভীষণ ভালো লাগে জানো তো। আর এখন তোমাদের সাথে তো ভিডিও সেরকম ছাড়তেই পারছি না অনেক অসুবিধার কারণে। অবশ্যই তোমাদের সাথে ভাবছি কি আগের মাস থেকে কন্টিনিউ ভিডিওটা করব। এখন অনেকটা সমস্যায় রয়েছি, সমস্যাটা কেটে গেলে কিন্তু আমি তোমাদের সাথে রোজকার ভিডিও রোজ শেয়ার করার চেষ্টা করব। আমার এই ভিডিও না ছাড়ার কারণে না অনেক হচ্ছে ভিউজ কমে গেছে, আমি বুঝতে পেরেছি। তবুও কিন্তু আমি বললাম না অসুবিধা, এই জন্য আর কি ছাড়তে পারিনি। তো চলো ওইসব কথা বাদ দাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরগুলো কিন্তু প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে। আর বাইরে এই দেখো রোদ উঠে গেছে। আর এখন তো 7:30টার মতো বেজেই গেছে, তাই কিন্তু রোদ উঠে গেছে। আর শাশুড়ি মা শ্বশুরমশাই আজকে কিন্তু অনেক আগে উঠেছে, জানি না আজকে অনেক আগে উঠেছিল। তো এরপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে ওনাদের জন্য একটু চা করে দিলাম। আর আমার জন্য কিন্তু একটু গরম জল নিলাম লবণ দিয়ে, সেটাই কিন্তু একটু খাচ্ছি। আর একটু গরম জল দিয়ে আদাটা আগে একটু চিবিয়ে খেয়েছি যাতে গলাটা পরিষ্কার হয়, তাই কিন্তু আদা জল খাওয়ার পরে এখন দেখো লবণ জল দিয়ে আমি একটু খাচ্ছি, বেশ ভালো লাগে জানো তো খেতে। তারপরে এই দেখো সেজে গুজে নিচ্ছি, সেজে গুজে নিয়ে যাব হচ্ছে আমার এক জায়গায়। তো মানে কিচেনে। তো মেয়েদের আসল জায়গা হচ্ছে কিচেনে। যতই তুমি রাজরানীর মতো সাজো না কেন, মেয়েদের জায়গা সেই কিচেনে। তবে রানীদের জায়গা নয়, তবে আমাদের মতো মেয়েদের জায়গা হচ্ছে কিচেনে। তো চলো বাইরে হোক বাদ দাও, এমনি বললাম গো। আর আমি না কাল রাতে হচ্ছে মেহেন্দি করেছি। মেহেন্দি করার কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যাব বলে। তো বিয়ে বাড়িতে কিন্তু যাব কিন্তু রাতে। তো চলো, আর তোমাদেরকে বলেছিলাম না যে কিচেনের জন্য নতুন নতুন জিনিস কিনেছি। আর কি কিনেছি দেখতেই পাচ্ছ, এই দেখো মিক্সি কিনেছি আর ওভেনটা কিন্তু কিনিনি, ওভেনটা কিন্তু আমাদের লটারিটায় বেঁধেছে। আর মিক্সিটা হচ্ছে কিনেছি। তো মিক্সিটার দাম হচ্ছে 3,500 টাকা মতো নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ওভেনটা কিন্তু আমাদের হচ্ছে লটারিতে বেঁধেছিল। তো এটা কিন্তু অনেক দিন আগেই বেঁধেছিল, এটা কিন্তু ঘরে রাখাই ছিল। তোমাদের সাথে তো হয়তো আগে হয়তো শেয়ার করেছি না করে নিই, কিন্তু ঠিক মনে পড়ছে না। তবে 1 বছর হয়ে গেছে, এটা মানে ওপরে রাখা ছিল। তাই ভাবছি কি যেহেতু কিচেনটা আমাদের নতুন হয়ে গেছে, তো নতুন কিচেনের জন্য এটাই ব্যবহার করা হবে। আর মিক্সিটা এই তো কেনা হচ্ছে 1 সপ্তাহের মতো হয়েছে। তো এবার থেকে শিলনোড়াতে আর মিক্সি করতে হবে না, তবে মিক্সিতে করব। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের কাছে এইসব ছোটোখাটো জিনিসই সত্যি কথা অনেক বলতে পারো, অনেক। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, মিক্সিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দেখো ওভেনটা
ওভেনটা তো বেশ ভালোই লাগছে। তো নতুন কিচেনে নতুন নতুন জিনিস না হলে না সত্যিই ভালো লাগে না দেখতে। ঠিক আছে, আর চলো তোমাদের মিক্সির একটা জিনিস দেখায়। মিক্সিটা এই জন্যই নেওয়া হয়েছে, আর এই কোম্পানিটা হচ্ছে ভিক্টর না কি বেশ একটা কোম্পানির নাম। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ মিক্সিটার নিচে নাই দেখো একটা মানে আঠা টাইপের বলতে পারে, মানে এটা আঠা না, এটা দিলেই পরে মানে এটা মানে ধরে নিচ্ছে নিচেরটা, এটা মানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে এটা দিলে পরে বেশ এঁটে ফুটে ভালো করে থাকছে। আর মিক্সিটা না বেশ ভালো জানো তো। তবে আমি রাত্রেবেলা এসে মিক্সি করেছি, তবে বেশ দারুণ হয়েছিল মিক্সিটা। তো চলো, তবে ছোটোটাই ব্যবহার করছি আর বাদ বাকি সব রেখে দিয়েছি। আর তোমাদেরকে কিচেনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কিচেনে সেরকম কিছুই নেই করা, আর তবে কিচেনটা আবার পরে সাজাতে হবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো কিচেনটা আমার পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে একবার চলে এসেছি হচ্ছে একেবারে আবার রান্না করতে। তো আজকে রান্না করছি হচ্ছে আমার পছন্দের রান্না বলতে পারো। তো পালং শাক আমার ভীষণ পছন্দের একটা সবজি বলতে পারো, আর এদিকে হচ্ছে কলাইয়ের বড়ি আলু বেগুন দিয়ে তরকারি, তো মানে সবজির তরকারি করছি। তো এটা দারুণ হয়েছিল খেতে, আর আমার ভীষণ ভালো লাগে ও পালং শাক। আর পালং শাক তুমি আমাকে ভাজা দাও আর যে কোনো রান্নাই করো না কেন, তবে পালং শাকের মতো কোনো সবজি নেই। শীতকালে তো আমি তো গ্রামে যখন থাকতাম সবসময় বলতে পারো পালং শাকই বেশিরভাগ খাওয়া হতো, আর আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের সাথে শুধু এটুকুই রান্না শেয়ার করলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো এরপরে তো মেয়ে ভীষণ বিরক্ত করছিল, আর ক্যামেরা তো করতেই দিচ্ছিল না, শুধু বারবার ফোনটা দেখে ফোন চাইছিল জানো। তাই তোমাদের সাথে কিছুই করা হয়নি। তো চলো রান্নাটা কি কি করলাম। এদিকে হচ্ছে ফুলকপি আলু তরকারি করেছিলাম সকালের জন্য, তো সকালে খাওয়া হয়ে গেছে আর ওইটুকুই বেঁচে রয়েছে। আর এখানে হয়েছিল হচ্ছে গাজর দিয়ে মানে শিম ভাজা, আর এখানে অল্প করে ডাল করেছিলাম। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার ফেভারিট পালং শাক তরকারি পাঁচমিশালি, দারুণ হয়েছিল খেতে। তো চলো এটাই হচ্ছে আজ দুপুরে রান্না। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ঘরে। বললাম না বরের হচ্ছে পরীক্ষা শেষ, তো এখনও আরাম করে একটু ঘুমিয়েছে, তাই লেট হয়ে গেছে বিছানা তুলতে। তো বিছানাটা কিন্তু কিছুটা তুলেছিল, আর আমি কিন্তু আবার এসে পরিষ্কার করে নিয়েছি। আর আমার না বরের বিছানা গোছানো একদম পছন্দ হয় না, কারণ ও গুছিয়ে ঠিক রাখে তবে এলোমেলো করে রাখে, ঠিক মানে করে রাখে না আমার মতো করে। এই জন্যে কিন্তু আমি আবার বরের গোছানোর পর আমিও কিন্তু গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, গোছানোর পর দেখো একটু ঘরটাকেও মুছে নিয়েছি। তবে না আমার আবার একটু যাওয়ার আছে, ভেবেছিলাম যাব না, তবে একটু যাব হচ্ছে শ্বশুরের মশাইয়ের সাথে একটু ব্যাংকে যাব গো। তাই দেখো ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে নেব, মুছে তো এর মোছার আগে বিছানাটা গুছিয়ে আমি কিন্তু মেয়েকে এখন স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়েছি, স্নান করানোর পরে কিন্তু এখন আমি ঘরটা মুছছি জানো তো। আর আমার অভ্যেস হয়ে গেছে, বড়মশাই বলেছিল আজকে ঘর না মুছলে চলবে, বিকেলে যেহেতু মুছেছিলে কালকে। তবে কি বলো তো আমার না মানে দুবার হলেও অন্তত মানে একবার না হলে দুবার আমাকে ঘর মুছতেই হবে। এই বালি ঘরের মধ্যে না বেশিক্ষণ থাকা যায় না জানো তো। এই যে বাচ্চাগুলো থাকে না, বাচ্চাগুলো চটকে চটকে আবার সেই বিছানার মধ্যে গিয়ে উঠে পড়বে জানো। এই জন্য কিন্তু আমি আবার দুবার থেকে একবার আমি ঘর মুছবই। সকালে এই যে মুছলাম না, যদি সময় পাই তাহলে অবশ্যই বিকেলে মুছি, আর যদি সময়টা না থাকে না তাহলে আর বিকেলে সেরকম কিন্তু মোছাই হয় না গো জানো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অবশ্যই মুছে নিই। আর তোমরা কী কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে দেখো ঘর মুছে আমি হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে এই দেখো শ্বশুর মশাইয়ের সাথে যাচ্ছে হচ্ছে একটু ব্যাংকে। তো ওনার একটু প্রবলেম ছিল আধার কার্ডে, ওটা নিয়ে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুরে যাব। তো ব্যারাকপুরে কার কার বাড়ি অবশ্যই জানিও, আর আমাদের বাড়ি তো শ্যামনগর, তোমরা তো জানোই। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।